মালদহে ভূতনিতে মর্মান্তিক ঘটনা, বাড়ির মধ্যে বন্যার জলে বাস। হিরানন্দপুরে বিছানা থেকে সেই জলে পড়ে মৃত এক শিশু। মৃতের নাম সুমন মণ্ডল। বাঁধভাঙা বন্যায় গত দুদিনে এই নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে ভূতনিতে। এর আগে উত্তর চণ্ডীপুর এবং পশ্চিম নারায়ণপুরে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী ও একজন প্যারামেডিক্যাল ছাত্রের মৃত্যু হয়েছে। পশ্চিম রতনপুরে বালির বাঁধ ভেঙে ভূতনিতে 3টি অঞ্চল প্লাবিত হয়েছে। জলবন্দী প্রায় লক্ষাধিক মানুষ, এমনকি জল ঘরের মধ্যে প্রবেশ করেছে। এনডিআরএফ টিমকে কল করি, কিন্তু এনডিআরএফ টিম আসেনি। না আসার ফলে আমাদের গ্রামবাসীরাই জাল নিয়ে এবং নৌকা নিয়ে এবং সাঁতার কেটে কেটে খোঁজাখুঁজি চালু করার পরে আমরা প্রায় 1 ঘন্টা পরে তার মৃতদেহ পেয়েছি। বন্যার সময় ইমার্জেন্সির কাজ কি? তাদের পরিবার বিপর্যয়কর বাহিনী তোলেনি, গ্রামবাসীরাই ডুব মেরে ভেতর থেকে উঠিয়েছে। তারপর হচ্ছে যে তার দেহটাকে বাড়ি নিয়ে গেছে, তারপর হচ্ছে ওখান থেকে নৌকা করে নিয়ে এসছে। কেন? রাতের বেলা সাপ কাটতে পারে, ওখানে সব বিষাক্ত সাপ আছে। তাহলে বিপর্যয়কর বাহিনী কি কাজ আছে? কেন ব্লক প্রশাসন, জেলা প্রশাসন উদ্যোগ নেবে না? পাশাপাশি রাজ্যে পুজোর মুখে আবারও নিম্নচাপের ভ্রুকুটি। আগামী 25 তারিখের পর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা জানিয়েছে মৌসুম ভবন। শুক্রবার সকাল থেকেই মুখ ভার আকাশে। দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর সাথে বোধের ওপর বিস্ফোরণ মতন বৃহস্পতিবার থেকে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। সব মিলিয়ে পুজোর সময় দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পুজোয় আকাশ নির্মল থাকুক, নির্বিঘ্নে কাটুক শারদ উৎসব, এমনটাই প্রার্থনা বঙ্গবাসীর। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।